আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে যে এনসিআই জোনাস, দ্যাট মিনস জোনাস অ্যাসোসিয়েট, এই প্রোগ্রামে আমরা লাস্ট পড়াশোনা করেছিলাম 33 মডিউল জে ওয়েব। গ্রাফিক্যালি জেনিফার ডিভাইস কনফিগারেশনের জন্য ব্যবহার করা হয় জে ওয়েব। আজকে আমরা পড়বো হচ্ছে 34 রিফ্রেশার কেবলস এন্ড ইথারনেট। রিফ্রেশার কেবলস এন্ড ইথারনেট আমাদের যে ইথারনেট নিয়ে যে বা ইন্টারফেসের রেসপেক্টে যে পড়াশোনা হয়েছিল ওটার আর একটা রিভিউ এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা স্টার্ট করি। বলতে গেলাম এটা বলতে গেলাম ভাইয়া এটা বলতে কি বলে জি এটা অ্যাকাউন্টে গেলাম সেলস এই অ্যাকাউন্টে গেলাম এই অ্যাকাউন্টে গেলাম এই যে অ্যাকাউন্টে গেলাম সেলস এটা ইনভয়েস হ্যাঁ সেলস ইনভয়েস কি করলাম আমরা সব কিছু করে অনেক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে না ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমাদের এখানে মূলত আমাদের যে ইথারনেট ইন্টারফেস গুলো থাকবে এটার আলোচনা আর কি। যেমন কপার ইন্টারফেস, ফাইবার অপটিক নেটওয়ার্কিং কেবলস, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো আর কি। সহজ জিনিস, অলরেডি আমরা এগুলো রিভিউ করছি আর কি। হুম, এই আস্তে। আচ্ছা, আমাদের যে কেবল গুলো থাকে যে ইথারনেট কানেক্টর আর কি, RJ45 কানেক্টর, এটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবলের প্যাসকোড আমরা বলে থাকি আর কি। এটা হচ্ছে এসসি প্যাসকোড। এটা হচ্ছে বুঝতেছি না, এটা এলসি প্যাসকোড আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ড অন এসএপি টাইপ আর কি, বা কানেক্টিভিটি টাইপ, এই কানেক্টর গুলো চেঞ্জ হয় আর কি। আমরা সাধারণত ডিভাইস গুলোতে যেটা করি, ইউটিপি কেবল, ইথারনেট পোর্ট হলে ইউটিপি কেবল কানেক্ট করি, আর এসএপি পোর্ট হলে এসএপির সাথে হচ্ছে এই কানেক্টর গুলো কানেক্ট করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফাইবার অপটিক আর এটা হচ্ছে কপার আর কি, কপার কেবল কানেকশনের জন্য ফিজিক্যাল কেবলস নেটওয়ার্ক। এবং এই কেবলের ভিতরে ফিজিক্যাল নেটওয়ার্ক কেবল যেটা ইউটিপি কেবল, এই ইউটিপি কেবলের ভিতরে আবার আর টোটাল 4টা পেয়ার থাকে আর কি। আনশিল্ড টুইস্টেড পেয়ার ইউটিপি আর কি, এটার ভিতরে আটটা আট আট 4টা পেয়ার থাকে। এটা পেয়ারিং অনুযায়ী আবার হচ্ছে ইউটিপি কেবলগুলো সাধারণত হচ্ছে আমাদের স্ট্রেট এবং হচ্ছে ক্রস, এই দুইটা ভাগে ভাগ করা হয় আর কি। স্ট্রেট গুলো সাধারণত এই কেবল গুলো ব্যবহার করা হয় সাধারণত ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে। আর যদি ক্রস হয় তাহলে সিমিলার ডিভাইসের জন্য যখন কানেক্টিভিটি করা হয় তখন ব্যবহার করা হয় আর কি। যেমন রাউটার টু রাউটার, সুইচ টু সুইচ, এরকম আর কি। যেমন রাউটার টু সুইচ বা সুইচ টু পিসি তখন হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কেবল ব্যবহার করা হয়। এটা একটা ইয়া দেখাচ্ছে আর কি। উম, ওই যে 8টা পেয়ার যেটা, এটার সিকোয়েন্সিয়ালি এই কানেক্টরের ভিতরে দেওয়া হয় আর কি। কারেক্ট নেম ফর দিস কানেক্টর, 8 পজিশন ফর 8 কন্ট্যাক্টস, মানে এটা 8টা কন্ট্যাক্ট পয়েন্ট আছে। RJ45 যেটাকে আমরা বলি হচ্ছে এটাকে RJ45 কানেক্টর আর কি, যেটাকে RJ দ্যাট মিনস হচ্ছে রেজিস্টার জ্যাক। আচ্ছা, এটা ছিল হচ্ছে কপার কেবলের ক্ষেত্রে যে জিনিসগুলো। আর ফাইবার অপটিকের ক্ষেত্রে আমাদের এই এই কানেক্টর গুলো ব্যবহার করা হয় আর কি। যেমন এই কানেক্টর গুলো যেমন দেওয়া আছে, অপটিক্যাল ইন্টারফেসেস স্ট্যান্ডার্ড রিসিভ পালসেস অফ লাইট ডাবল থিন স্ট্যান্ডার্ডস অফ স্পেশালি ট্রিটেড গ্লাস ফাইবার।
তো এখানে ফাইবার অপটিক কেবল দিয়ে আসলে তো ফাইবার দিয়ে আসলে সিগন্যাল গুলো ট্রান্সমিট করে আর কি। তো এখানে একটা হচ্ছে আমাদের ট্রান্সমিটের জন্য ব্যবহার করা হয়, যদি মাল্টিমোড দেখা যায়, একটা ট্রান্সমিটের জন্য একটা রিসিভের জন্য ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের কানেক্টর দেওয়া হয়েছে। বেসড অন কানেক্টর, এখানে আমাদের এসএপি পোর্ট গুলো এসএপি পোর্ট গুলোর উপরে ডিপেন্ড করে আসলে কানেক্টর গুলো হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো যেমন এসএপি টাইপস এবং স্পিড, যেমন এসএপি যদি হয় তাহলে 1 Gbps, আর এসএপি প্লাস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 10 GB। এরপরে হচ্ছে আমাদের এসএপি ডাবল ডেনসিটি, যেটা 100 Gbps বা কিউএসএপি বলে থাকি আর কি। 4 Gbps থেকে শুরু করে একবারে 400 Gbps পর্যন্ত এসএপি অ্যাভেলেবেল আর কি। হ্যাঁ, আচ্ছা, ডিপেন্ডস অন ডিভাইসের পোর্টের ক্যাপাসিটি আমরা এসএপি গুলো চুজ করে থাকি আর কি। 10G হলে 10G, 100G হলে 100G, 400G হলে 400G। হ্যাঁ, তারপর এসএপি পোর্টে যদি আমরা কপার দিয়ে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যেটা প্রয়োজন হয় ইথারনেট, মানে কপার এসএপি যেটাকে বলে থাকি আর কি, আমরা সাধারণত এটাকে কপার এসএপি নামে ডাকি। তো এখানে এসএপি থেকে কপার, দ্যাট মিনস ইথারনেট পোর্টে সরাসরি কনভার্ট হয় আর কি। হ্যাঁ, আর এইগুলোতে হচ্ছে আমাদের যে কানেক্টর গুলো আছে, কানেক্টর গুলো কানেক্ট হয়, ডিপেন্ডস অন এই টাইপ আর কি। একটাও আছে সেগুলো তো করতে হবে। পরে হচ্ছে ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে। উম, ইয়ে করলাম, এটা হচ্ছে একটা ছোট একটা নেটওয়ার্ক ডিজাইন দেওয়া আছে। করলাম। 3টা রাউটার আছে এবং এখানে হচ্ছে একটা পিসি দেওয়া আছে, ডিফারেন্ট লোকেশন একটা সার্ভার দেওয়া আছে। হ্যাঁ, তো যখন আমরা এগুলোকে ফিজিক্যালি কানেক্ট করব, তখন আমরা ডিপেন্ডস অন ডিভাইসের পোর্ট টাইপ আর কি। হ্যাঁ, এটা কি ইথারনেট পোর্ট না হচ্ছে এসএফপি পোর্ট, ওই অনুযায়ী আমরা এটাকে কানেক্ট করে থাকি আর কি। টার্নিং পয়েন্টস ও ডেটা ট্রান্সমিশন পার্ট 1। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। আমরা যখন হ্যাঁ, ডেটাটা কমিউনিকেট করে, ওই যে সোর্স আইপি, মানে ডেটাগ্রামে আসলে কি থাকে, যদি লেয়ার 3-র উপরে বেস করে আমরা যদি চিন্তা করি, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এবং এখানে যদি আমাদের লেয়ার 2 পার্সপেক্টিভে আমরা চিন্তা করি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, যেটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়ে থাকে আর কি, ওই জিনিসগুলো এখানে থাকে আর কি। তো নেটওয়ার্ক হেডারে কি থাকে, ট্রান্সপোর্ট, আইপি, ইথারনেট, হ্যাঁ, সবগুলো ইনফরমেশন এখানে থাকে। ইথারনেট দ্যাট মিনস লেয়ার 2, আইপি মিনস হচ্ছে লেয়ার 3, ট্রান্সপোর্ট মিনস হচ্ছে লেয়ার 4 ইনফরমেশন। ইথারনেট প্রোটোকলের ভিতরে, ইথারনেট প্রোটোকলের রেসপেক্টে যদি আমি প্যাকেট হেডারকে চিন্তা করি, তখন হচ্ছে এখানে যেমন, যদি রাউটারের ক্ষেত্রে চিন্তা করি, যেমন হচ্ছে এখানে পিসি থেকে রাউটারে গেছে প্যাকেট, রাউটার থেকে আনাদার রাউটার, আনাদার রাউটার, তারপরে রিমোট রাউটার। তো এখানে কি হয় যে ডেস্টিনেশন আইপি, দ্যাট মিনস রিমোট সার্ভার, এটা ডেস্টিনেশন আইপি। ডেস্টিনেশন ইথারনেট হচ্ছে রাউটার ওয়ানের ইথারনেট আর কি। হ্যাঁ, ডেস্টিনেশন আইপি, রিমোট সার্ভার, ডেস্টিনেশন আইপি ঠিক থাকে। ডেস্টিনেশন ইথারনেট, ইথারনেট বলতে এখানে ম্যাক অ্যাড্রেসকে বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এখান থেকে যখন আমি ফ্রেমটা পাঠাবো, ইমিডিয়েট যে গেটওয়ের ম্যাকটা থাকবে, ওই ম্যাকটা হচ্ছে ডেস্টিনেশন। আবার রাউটার 1 থেকে রাউটার 2 যদি চিন্তা করি, সোর্স ম্যাক হচ্ছে আমাদের রাউটার 1 এর আউটগোয়িং ইন্টারফেস, আর রাউটার 2 এর ইনকামিং ইন্টারফেসটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। হ্যাঁ, তাহলে ম্যাক অ্যাড্রেসটা এন্টার পাতে কি হয়, চেঞ্জ হতে থাকে লেয়ার 3 পাওয়া মাত্র চেঞ্জ হয়ে যায়, বাট আমাদের ডেস্টিনেশন আইপিটা চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এআরপি লজিক, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল লজিক আর কি। হ্যাঁ, এই লজিক অনুযায়ী আসলে এই টেম্প ফরওয়ার্ডিংটা হয়, টেম্প। এবং যদি আমরা প্যাকেটের লেয়ার 3-এর পার্সপেক্টিভে বলি, তাহলে আইপি ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে সোর্স বা ডেস্টিনেশন আইপির কোনো চেঞ্জেস থাকে না। হুম। তারপর ম্যাক অ্যাড্রেসের রেসপেক্টে যদি বলি, তাহলে এখানে ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো এই সার্ভার থেকে রাউটার, দ্যাট মিনস সার্ভারের আইপিটা হচ্ছে সোর্স ম্যাক, রাউটারের ইন্টারফেসের আইপিটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, যদি আমি সার্ভার থেকে প্যাকেটটা রাউটারের দিকে সেন্ড করি, এইভাবে চিন্তা করি আর কি। আবার যদি রাউটার থেকে সার্ভারের দিকে সেন্ড করি, তখন রাউটারের পাশের ম্যাকটা সোর্স ম্যাক, সার্ভারের পাশের ম্যাকটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। তো এন্টার পাতে এই ম্যাক অ্যাড্রেসের চেঞ্জেসটা থাকে, বা আমরা বলে থাকি যে ম্যাক রিরাইট করা হয় আর কি। কারণ ম্যাকটা ইনিশিয়াল হোস্টের যে ম্যাকটা, এই ম্যাকটা লেয়ার 3 ক্রস করে যেতে পারে না, এই কারণে ম্যাকটা স্ট্রেট হতে থাকে।
সুইচ কানেক্ট মাল্টিপল ইথারনেট ডিভাইস টুগেদার, যেমন হচ্ছে এখানে ইথারনেট সুইচের সাথে মাল্টিপল ডিভাইস কানেক্ট আছে, রাউটার কানেক্ট আছে। তো এখানে কানেক্টেড ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলো সে ডাইনামিক্যালি লার্ন করতে পারে আর কি। যেমন লার্ন ম্যাক অন দ্য ল্যান্ড, রিসিভ ফ্রেমস, লুক আপ দ্য ডেস্টিনেশন ম্যাক, ফরওয়ার্ড দ্য ফ্রেম অ্যাকর্ডিংলি। বেসড অন ডেস্টিনেশন ম্যাক সেই এই ফরওয়ার্ডিং ডিসিশন গুলো মেক করতে পারে সুইচের ক্ষেত্রে আর কি। সুইচেস আর ইনভিজিবল অন দ্য ল্যাম্প, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, ইথারনেট হেডারের রেসপেক্টে এই ইনফরমেশনটা পাই আর কি। ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস, তো এখানে আমরা ম্যাক এবং আইপির যে ব্যাপারটা আর কি। তো এখানে হোস্ট ওয়ান থেকে যখন হচ্ছে তার গেটওয়েতে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্যাকেটটা তো সে কোন আইপিতে সেন্ড করবে, সে আইপিটা আননোন থাকে। তো ওই হোস্টটা কোন সাবনেটে আছে, ওই সাবনেটের যে ব্রডকাস্ট আইপি, ওই ব্রডকাস্ট আইপিতে লেয়ার 3 ব্রডকাস্ট করে সে আইপিটাকে রিজলভ করে। তারপরে লেয়ার 2 ব্রডকাস্ট করে লেয়ার 2 যে গেটওয়ে ম্যাক অ্যাড্রেস সেটাকে রিজলভ করে। তো স- আই লেয়ার 3 এর ক্ষেত্রে সাবনেটের ব্রডকাস্ট আইপি, আর লেয়ার 2 এর ক্ষেত্রে আমাদের সবগুলো এফএফ হচ্ছে আমাদের লেয়ার 2 ব্রডকাস্টের জন্য ব্যবহার হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো এইভাবে আসলে এআরপি রেজুলেশনটা হয়ে থাকে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ওই জিনিসটা এখানে বলছে আর কি। যে আইপি হেডার ডেস্টিনেশন আইপি, এটা ইথারনেট হেডার হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। ডেস্টিনেশন ম্যাক হচ্ছে সার্ভারের ম্যাকটা হয় না, ডেস্টিনেশন ম্যাকটা হয় হচ্ছে ইমিডিয়েট কানেক্টেড যে লেয়ার 3 ডিভাইস, ওই লেয়ার 3 ডিভাইসের ইন্টারফেসের ম্যাক। দ্যাট মিনস রাউটার ওয়ান্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, আইপি সার্ভার, কিন্তু ডেস্টিনেশন ম্যাকটা হচ্ছে ইমিডিয়েট কানেক্টেড লেয়ার 3 ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। তো এরপরে হচ্ছে ওএসআই মডেলের একটা এখানে দেওয়া আছে যে উম, আমরা যখন ওএসআই মডেল যে পড়াশোনা করছি 7টা লেয়ার আর কি। হ্যাঁ, তো এখানে আমরা কথা বলতেছিলাম যেটা, যে যখন আমরা ফিজিক্যালি চিন্তা করি, এটা হচ্ছে একটা জাস্ট কেবল আর কি। হ্যাঁ, ইথারনেট বলতে আসলে ডাটা লিঙ্ক লেয়ার বা লেয়ার 2 কে বোঝানো হচ্ছে। আর আইপি বলতে এখানে বোঝানো হচ্ছে নেটওয়ার্ক লেয়ার কি। আর ট্রান্সপোর্ট বলতে টিসিপি বা ইউডিপি কে বোঝানো হচ্ছে। আর এখানে অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ডাটা বা পেলোড আর কি। হ্যাঁ, তো এখন প্রতিটা লেয়ারেই, যেমন ফিজিক্যাল লেয়ার যদি চিন্তা করি, এই যে দুইটা ডিভাইস ফিজিক্যালি একটা কেবল দিয়ে কানেক্ট করা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল লেয়ার। এখন কেবল যদি আমরা ডিসকানেক্ট থাকে বা পোর্টে যদি পোর্ট যদি মানে শাটডাউন করা থাকে, হ্যাঁ, তাহলে আমি ফিজিক্যালি কানেক্ট করলেও তো আসলে ডাটা কমিউনিকেশন হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি বা ফিজিক্যাল লেয়ারের ইয়াটা। ডেটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে কি, যে এই যে ম্যাক ম্যাক অ্যাড্রেস যে লার্নিং প্রসেস এবং ম্যাক ফরওয়ার্ডিং এর যে প্রসেস গুলো কমপ্লিট হচ্ছে বেসড অন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সুইচিং যেটা হচ্ছে আর কি। তো এই কাজটা হচ্ছে আমাদের ওএসআই লেয়ার 2, দ্যাট মিনস ডাটা লিঙ্ক লেয়ার। এরপরে আমাদের হচ্ছে কনসিডারেশন, এরপরে আসলে আমাদের এখানে উম, আর কিছু নাই আর কি বেসিক্যালি। তো এখানে আমাদের কেবল এবং হচ্ছে আমাদের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কেবলস এন্ড ইথারনেট। তো এখানে কেবলস এবং ইথারনেট বলতে যেটা বোঝানো হয়েছে, যে কেবল মিনস দ্যাট এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, আর ইথারনেট বলতে বোঝানো হয়েছে যে লেয়ার 2 বা ডেটা লিঙ্ক লেয়ার। তো এই ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ার, এই দুইটা লেয়ারে আসলে কি ধরনের কাজ হয়ে থাকে আর কি, তার একটা কনসেপ্ট, যে কনসেপ্ট আমরা অলরেডি এর আগেও শিখছি আর কি। হ্যাঁ, তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আপনাদের কোনো কোয়ারি আছে কিনা আজকের পড়াশোনার রেসপেক্টে? ওকে, ঠিক আছে তাহলে। তাহলে নেক্সট ক্লাসে আমরা 35 রিফ্রেশার IPv4 এবং সাবনেটিং, এই কনসেপ্ট আমরা আগেও পড়াশোনা করছি, তারপরে এখানে একটু রিভিউ করে নিব আর কি আগামী ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।